ইমামে কুরতুবীর মতো জবরদস্ত একজন আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, তাহলে তোমরা শোনো, তোমরা যে মুহূর্তে আমার কাছে আসলাম, ওই সময়ের কিছু মুহূর্তের মধ্যে আমার কাছে দুইটা ইবলিস শয়তান আসছে। দুইটা ইবলিস শয়তান আইসা আমার বাবার চেহারা লইয়া আমাকে বলতেছে, আজকে তুমি দুনিয়া থেকে বিদায় হইবা, খ্রিস্টান হইয়া যদি তুমি বিদায় হইতা বড় ভালো হইত। বাবার সুরহুত তৈরা আইসা বলতেছে, তোমারে আমি কত মায়া করি, আরে তোমারে কত ভালোবাসি আমি, আজকে খ্রিস্টান হয়ে তুমি দুনিয়া থেকে গেলে বড় ভালো হবে। আমি বাবা বড় খুশি হব, কারণ খ্রিস্টান ধর্মটাই হচ্ছে উত্তম ধর্ম। খ্রিস্টান ধর্ম গ্রহণ কইরা, খ্রিস্টান ধর্মের প্রতি ইমান আনয়ন কইরা আজকে তুমি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করো। ইমামে কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, গো আমার মার সুরত দইরা যেই মাত্র শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতে চাইল, আমি দুইটা চক্ষু বন্ধ কইরা আমি শুধু বারবার বলতেছি লা লা লা, মানে না না না, আমি ইসলাম ধর্মের উপরে প্রতিষ্ঠিত, আমি তোমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারবো না। ইমামে কুরতুবীর মতো জবরদস্ত একজন আল্লাহর ওলির কাছে শয়তান যদি প্ররোচনা দিতে আসতে পারে, রাব্বু ইমামে কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি এই মৃত্যুর সন্নিকটে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার সময় শয়তান আইসা ইমানটারে নষ্ট করার জন্য কত চেষ্টা করছে, তাইলে আমি আপনি তো সাধারণ মানুষ, আমার সামনে আপনার সামনে শয়তান আসলে ইমানটা চলে যেতে পারে যে কোনো সময়, ঠিক না বে ঠিক? আমার আপনার ইমানটা যে কোনো সময় চলে যেতে পারে আপু, কিন্তু সতর্ক থাকতে হবে। কিভাবে থাকবেন রে বাবা? শুধু তাই নয়, আরেকজন আল্লাহর ওলির কথা বলবো যদি সময় আমি পাই রে বাবা। ইমামে কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি এই জন্য বললেন, তোমরা ঈমানের সহিত নেক আমল করতে থাকো। শুধু তাই নয় রে বাবা, কিতাবের মধ্যে দেখলাম গো আমার নবী আপনার নবীজি হাদিস মুবারকের মধ্যে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করার কথা বলেছেন। কয়েকটা ধাপ আমি দেখলাম, এই যে মৃত্যুর সময় ঈমান হারা যাতে আমি আপনি না হই, সেই জন্য কয়েকটা প্রেক্ষাপট, কয়েকটা আমল আছে। এক নাম্বার আমল করতে হবে, ঈমানটা মজবুত রাখতে হবে। সর্বপ্রথম ঈমানটা মজবুত রেখে নেক আমল বেশি বেশি করার চেষ্টা করতে হবে। শুধু তাই নয় গো বাবা, আর অনেকগুলা ধাপের মাধ্যমে একটা ধাপ হলো, আমি আপনার যখন মৃত্যুর সময় এসে যাবে, আমার আপনার এই মৃত্যুর সময় ঈমান, এই যে কালিমা নসিব না হওয়ার একটা কারণ হচ্ছে মা বাবার সাথে বেয়াদবি করা। মা বাবার সঙ্গে আমাকে বিষয় যেটা দিয়েছে আমি দুটো বিষয় টাচ করব। একটা কারণ হচ্ছে যেই পুরুষ অথবা যেই সন্তান মা বাবার সঙ্গে বেয়াদবি করবে রে বাবা, মৃত্যুর সময় তার কালিমা নসিব নাও হতে পারে, মৃত্যুর সময় তার কালিমা নসিব নাও হতে পারে। আসলে একটু প্রেক্ষাপট জানি। আমার নবী আপনার নবীর জমানায় আলকামা নামে একজন ব্যক্তি ছিল রে বাবা। আলকামা যেই মাত্র সে অসুস্থ হয়ে গেল রে বাপ, অসুস্থ হয়ে যাওয়ার পরে আলকামার জবানটা বন্ধ হয়ে গেছে। আলকামার জবানটা বন্ধ হয়ে যাওয়ার পরে আলকামার স্ত্রী আমার নবী আপনার নবীজির রওজা মানে কদম মুবারকের মধ্যে খবর পাঠাইলেন লোক দিয়ে। আমার নবী আপনার নবীজি ডাক দিয়ে বললেন, কি হলো? কই হুজুর, আলকামার স্ত্রী খবর পাঠাইছে আলকামা এমন অসুস্থ অবস্থায় আছে, আলকামা মনে হয় দুনিয়ার জমিনে বেশি দিন টিকবে না, আলকামা মনে হয় দুনিয়া ছেড়ে বিদায় গ্রহণ করবে। আপনার নবী আমার নবী কই, শুনো আমার নবী ডাক দিলেন হযরতে শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমার নবী ডাক দিলেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমার নবী ডাক দিলেন আমার
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দিলেন। নবীজির আরেকজন সাহাবী যিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দিয়া বললেন, শোনো, আলকামার অবস্থা তোমরা দেখে আসবা। দেখার পরে আমি রাসূলুল্লাহকে আলকামার অবস্থা সম্পর্কে তোমরা অবহিত করবা। নবীর সমস্ত সাহাবা কারাম নবীজির এই কয়েকজন সাহাবী আলকামার বাড়ির মধ্যে চলে গেলেন। আব্বু চলে যাওয়ার পরে হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন গো আলকামার জমান বন্ধ হইয়া গেছে। জমানটা বন্ধ হয়ে যাওয়ার পরে আলকামার সামনে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন করা হচ্ছে। আলকামা লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন শুনতেছে না। আলকামার জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ আসতেছে না রে বাবা, তার জবানটা বন্ধ হয়ে গেছে। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল, ও বেলাল রে, তাড়াতাড়ি নবীর কদম মুবারকে চলে যাও। নবীর কদম মুবারকে যাইয়া রে আমার নবীর নিকট আলকামার এই অবস্থা সম্পর্কে আমার নবীকে তুমি খবর দিবাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় মারলেন নবীর কদম মুবারকে, যাইয়া ডাক দিয়া বললেন, নবী গো, ওগো মায়ার নবীজি, আমরা সকলেই আলকামার নিকট যখন গেলাম, যাওয়ার পরে কালিমার তালকিন যে মাত্র দিতে শুরু করলাম, ইয়া রাসূলুল্লাহ নবীজি আলকামার জবান দিয়া কালিমা পাঠ করতে পারে না। এমন একটা অবস্থা, আলকামা মনে হয় দুনিয়ার মধ্যে বেশি দিন টিকবে না গো নবীজি। আমার নবী আপনার নবী বললেন, হযরত বেলাল রে, একটা বারের জন্য তুমি একটু খোঁজ খবর নিয়ে দেখো আলকামার ঘরের মধ্যে কে কে আছে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর নিয়ে দেখলেন গো আলকামার মা আছে। আলকামার মা এখনো জীবিত আছে, বয়োজ্যেষ্ঠ মানুষ। আমার নবী আপনার নবী হযরতে বেলালকে বললেন, যদি ওনার মা আসতে পারে, আলকামার মা যদি আমি রাসূলুল্লাহর কদম মুবারকে আসতে পারে তাইলে আসবে, যদি অসুস্থতার কারণে না আসতে পারে আমি রহমাতুল লিল আলামিন নবীজি স্বয়ং নিজে তার বাড়িতে যাব। হযরতে বেলাল হাবশী যাইয়া ডাক দিয়া কয়, আলকামার আম্মা, আপনাকে রাসূলুল্লাহর কদম মুবারকে আমার নবী আপনার নবীজি আপনাকে তলব করেছেন গো। আপনি মেহেরবানি করে নবীজির কদম মুবারকে যেতে বলছে, আর আপনি যদি না যেতে পারেন তাইলে আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি স্বয়ং নিজে আপনার কাছে চলে আসবে। ওই মহিলা ডাক দিয়া বললেন, বেলাল, নবীজি আমার কাছে আসবে এটা শোভা পাই না রে, আমি স্বয়ং নিজে রহমাতুল লিল আলামিন নবীজির কদম মুবারকে যাব। ওই মহিলা যেই মাত্র আমার নবী আপনার নবীজির কদম মুবারকে চইলা গেলেন, আমার নবী আপনার নবীজিকে সালাম জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার কদম মুবারকে আমি হাজার সালাম জানাচ্ছি। আমার নবী আপনার নবী ডাক দিয়া বললেন, আলকামা কি আপনার সন্তান? ইয়া রাসূলুল্লাহ নবী গো, আলকামা তো আমার নিজের সন্তান। ওই আলকামা কেমন মানুষ আমার কাছে একটু আপনি বলেন। আলকামার মা ডাক দিয়ে বললেন, আলকামা নেককার মানুষ, আলকামার আমলের কোনো অভাব নাই, আলকামার দান সৎকার কোনো অভাব নাই, আলকামার নেক আমলের কোনো অভাব নাই। আমার নবী আপনার নবী ডাক দিয়ে বললেন, কিন্তু আপনার সঙ্গে আপনার ছেলের সম্পর্ক কেমন? আলকামার মা একটু নিচু সুরে বললেন, নবী গো, আলকামার সদ্দান সৎকার অভাব নাই, ঠিক আছে, আলকামার নেক আমলের কোনো অভাব নাই, কিন্তু আমি মা আলকামার প্রতি অসন্তুষ্ট গো নবীজি। একটা জোরে বলা যাবে কি একবার আল্লাহু আকবার? আমার নবী আপনার নবী হযরতে বেলালের দিকে তাকিয়ে বললেন, বেলাল লাকড়ির ব্যবস্থা কর। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাকড়ির ব্যবস্থা করলেন গো।
আমার নবীকে জিজ্ঞেস করলেন না কেন? কারণ নবীজির সাহাবা কেরাম আদবের মতো আদব দেখাইতেন নবীকে। নবীজি আদেশ করলে সাথে সাথে তাহা আদায় করতেন। আমার নবী ডাক দিয়ে বললেন, বেলাল লাকড়ি বুঝাই করো, লাকড়ি একসাথে করো। লাকড়ি একসাথে করার পরে বাবা হযরত বেলালকে বলছেন, লাকড়ির মধ্যে তুমি আগুন ধরাও। ওই মহিলা ডাক দিয়া বললেন, নবী গো, ওগো মায়ার নবীজি, লাকড়ি দিয়া কি করবেন? লাকড়ির মধ্যে কেন আগুনের ব্যবস্থা করতেছেন গো? ইয়া রাসূলুল্লাহ, কারণটা জানতে চাই। আমার নবী আপনার নবীজি বলেন, আগুনের মধ্যে যদি আপনার সন্তান আলকামাকে জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, আপনি মায়ের জন্য কেমন লাগবে? আলকামার আম্মা ডাক দিয়া কয়, নবীজি, আমি মায়ের সামনে আমি আমার সন্তান আলকামাকে জ্বালিয়ে দিবেন, পুড়িয়ে দিবেন, পৃথিবীর কোনো মানুষ যদি আমার সন্তানের কেউ কষ্ট দেয়, আমি মা হইয়া কুষ্টিন কালেও সহ্য করতে পারবো না। কারণ আমি হচ্ছি আলকামার জনম দুঃখিনী মা। সুবহানাল্লাহ কোন? মায়ের কান্দন যাবজ্জীব ওরে 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মা। ঠিক না বেটি? হাতে পায়ে তেল মাইখা মাই দিত সখা নাই আমি মায়ের কোলেই করি, তবু নামার আগ হইল বিজল গুয়ে মতে, আমারে শুকনাই রাখিয়া মাই তাকে ভিজাতে। জয়নগরী ভেবে বলে, ওরে জান্নাত মায়ের কদম তলে গো, ওরে তোরা দেখ বুখারী হাদিস খুলে করছেন নবী ঘোষণা, জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মা। ঠিক না বেটি? আপনার নবী আমার নবী ডাক দিয়া কয়, বেলাল আগুন দ্বারা আলকামাকে জ্বালিয়ে দিব, পুড়িয়ে দিব। আলকামার আম্মা ডাক দিয়া কয়, নবীজি, আমি মায়ের সামনে আলকামাকে জ্বালাইতে দেব না, আমি মায়ের বড় কষ্ট হবে। আমার নবী আপনার নবীজি ডাক দিয়ে বললেন, মাগো, আপনার সামনে দুনিয়ার আগুনে জ্বালাইলে আপনি কষ্ট পাবে। আপনি যদি আলকামার এই সন্নিকট এই সময়ের মধ্যে যদি তার প্রতি অসন্তুষ্ট থাকেন, তাইলে জাহান্নামের আগুনে বছরের পর বছর যে আগুনে জ্বলবে, আপনার কি কষ্ট লাগবে না? ইয়া রাসূলুল্লাহ, ঠিকই কষ্ট লাগবে। তাইলে আপনার সন্তান এই মুহূর্তে তার জবান দিয়া কালিমা বের হচ্ছে না, আপনি অসন্তুষ্ট থাকার কারণে আপনার সন্তান মৃত্যু সন্নিকটে, কিন্তু সে কালিমা শরীফ পাঠ করতে পারতেছে না। আপনি মেহেরবানি করে আপনার সন্তানকে আপনি ক্ষমা করে দেন। ওই মহিলা ডাক দিয়া বললেন, নবী গো, ও মায়ার নবীজি, আপনি রাসূলুল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে আমি বলে দিলাম, আমার সন্তানকে আমি এই মুহূর্তে মাফ করে দিলাম। আমার নবী আপনার নবী ডাক দিয়া বললেন, বেলাল এখন একটা দৌড় মারো, যাইয়া দেখো আলকামার কি অবস্থা। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় মারলেন আলকামার ঘরের চৌকাঠের মধ্যে। যাইয়া দেখে হযরত বেলাল আলকামা সুস্পষ্টভাবে পাঠ করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে মৃত্যু সন্নিকটে যখন চলে আসবে রে আব্বু, আমার আপনার কালিমা নসিব না হওয়ার একটা কারণ হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। একটা কারণ আমি প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলাম, একটা কারণ পিতামাতার অবাধ্য হওয়া। পিতামাতার অবাধ্য হওয়া যাবে না রে বাবা। প্রথম কারণ যেটা বলছিলাম, নেক আমল এবং ঈমান মজবুত রাখতে হবে রে বাবা। ঈমান আমার আপনার যদি ঈমানটা না থাকে, আমল দিয়া কিসের আপনি বড়াইগিরি করেন, আমল দিয়া কিসের আপনি বড়াইগিরি করেন? আহারে বাবা, আমল তো পৃথিবীর সমস্ত মুনাফিকরাও আমল করে। আমার বন্ধুরা, বাবারা, আমার নবী আপনার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি
হাদিস মুবারকের মধ্যে বলেছেন বনি ইসরাইলের মধ্যে 72টা কাতার হয়েছিল। আপনার নবী আমার নবী ডাক দিয়া বললেন উম্মত শুনো, আমার উম্মতের মধ্যে 73টা কাতার হবে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা দল যাবে জাহান্নামের মধ্যে ইল্লা মিল্লাতান ওয়াহিদা। এখন আসুন একটু দালিলি কথা বলে দিয়ে যাই রে আব্বু। আমি যেহেতু প্রথমে আসছি, মানুষ কম ছিল, এই জন্য একটু হিকায়াত বললাম রে বাবা। আপনার নবী আমার নবীজির হাদিস মুবারকের মানা বুঝবেন, অর্থ বুঝবেন। আমার নবী আপনার নবীজি বললেন উম্মত শুনো, কুল্লুহুম ফিন্নার, 73টা দলের মধ্যে কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা দল যাবে জাহান্নামের মধ্যে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল ব্যতীত 72টা কাতার যাবে জাহান্নামের মধ্যে। এখন আজকের এই বাঘের চরের জমিনের মধ্যে বইলা দিয়া যাই, 72 দলের মধ্যে নামাজির অভাব থাকবে না, 72 দলের মধ্যে রোজার অভাব নাই, 72 দলের মধ্যে নেক আমলের অভাব নাই, 72 দলের মধ্যে হালাল খাওয়াইনা লোকের অভাব নাই। কিন্তু আমার নবী আপনার নবীজি তারপরেও ঘোষণা করেছেন 72টা দল জাহান্নামের ভিতরে যাইব ইল্লা বিল্লাতান ওয়াহিদা, একটা দল শুধু মাত্র জান্নাতে যাইব। সাহাবীরা বললেন নবী গো, ওই একটার দল কারা, তাদের পরিচয় কি? আমার নবী আপনার নবীজি বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি রাসূলুল্লাহর পথ, আমি রাসূলুল্লাহর মত, আমি রাসূলুল্লাহর মত, আমি রাসূলুল্লাহর পথ, আমার সাহাবা কেরামগণের মত, আমার সাহাবা কেরামগণের পথের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই হইব ওই একটা দল যারা জান্নাতে যাবে। ওই দলের নামটার পরিচয়টা একটু জানতে চাই রে আব্বু। ইমামে মুল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস রে বাবা, যিনি 1 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। ইমাম মুল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহি আলাইহি হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তার মিরকাত শরীফের মধ্যে বলতেছেন ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাত। নিঃসন্দেহে যেই দলটা জান্নাতি দল, ওই দলটার নাম হবে আহলুস সুন্নাতি ওয়াল জামাত। তাইলে প্রত্যেকটা মানুষ, আমার নবী বললেন 73টা কাতার হবে, 72টা কাতারে যাবে জাহান্নামের মধ্যে ইল্লা বিল্লাতান ওয়াহিদা, একটা দল জান্নাতে যাবে। ওই দলটার নাম পাইলাম আহলে সুন্নাহ ওয়াল জামাত। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এখন বলবেন হুজুর পবিত্র কুরআন কারীমের মধ্যে আছে কিনা? ফাঁক দিয়া কি জানো কথাটা বলে দিয়ে যাই রে বাবা। আমার রব্বে কারীম সূরা আল ইমরানের 106 নম্বর আয়াতে কারিমায় বলছেন ইয়াউমা তাবিয়াদু ওয়ুজুহুন ওয়া তাসওয়াদু ওয়ুজুহুন, কিয়ামতের ময়দানে একদল লোকের চেহারা বাইদন মানে সাদা নুরানি হয়ে যাবে, ওয়া তাসওয়াদু ওয়ুজুহুন, আরেকদল লোকের চেহারা কালো হয়ে যাবে, কুৎসিত হয়ে যাবে। এখন প্রশ্ন করতে পারেন ও জৈনপুরী হুজুর, আল্লাহ যে বলছে একদল লোকের চেহারা নুরানি হয়ে যাবে, উজ্জ্বল হয়ে যাবে হাসরের ময়দানে, ওই দলটার পরিচয় আমরা একটু জানতে চাই। জগৎ বিখ্যাত একটা তাফসীরের কিতাব আমার নিজের চোখ দ্বারা মূল কিতাব থেকে আমি পড়েছি রে বাবা, 4 খণ্ডে যেটা সমাপ্ত। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তাফসীর করতে গিয়ে তিনি কোট করেছেন ইয়াউমা তাবিয়াদু ওয়ুজুহুন হিনা ইয়াউমাল কিয়ামাতি আহলুস সুন্নাতি ওয়াল জামাত। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। যেই দলটার চেহারা উজ্জ্বল হইয়া যাইব, যেই দলটার চেহারা নুরানি হয়ে যাবে হাসরের ময়দানে, আমার রব্বে কারীমের কুরআনের তাফসীর থেকে জানলাম গো কি সেটা, যেই দলটার চেহারা নুরানি হয়ে যাবে ওই দলটার নাম হবে আহলে সুন্নাহ ওয়াল জামাত, যেটাকে সংক্ষিপ্তভাবে সুন্নি জামাত বলি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ দিবেন। ঈমান এবং নেক আমলের কথা বলছি। আহা,
ঈমান এবং নেক আমলের কথা শুনবি বাবা, নামাজের কথা বলছেন বলার জন্য। দেখেন নামাজ পড়তে গেলেও আমার নবী আপনার নবীজিকে তাকরিম তাজিম করতে হবে। আমার নবী আপনার নবীজি কি করতেছেন? ওই যে মসজিদে নববীর মধ্যে খুতবা মুবারক দিচ্ছেন। আমার নবী আপনার নবীজি খুতবা মুবারক দিচ্ছেন। আমার নবী আপনার নবীজি যে মাত্র খুতবা শুরু করলেন, খুতবা শুরু করার পরে আমার নবী তাকায়া দেখছেন গো, কিছু লোক বাম পাশে দাঁড়িয়ে আছে, কিছু লোক ডান পাশে দাঁড়িয়ে আছে, কিছু লোক বসা অবস্থায় আছে, কিছু লোক দাঁড়ানো অবস্থায় আছে, কিছু লোক বাহিরে হাঁটাহাঁটি করছে, মুভমেন্ট করতেছে রে বাবা। আমার নবী আপনার নবীজি সাথে সাথে আদেশ জারি করলেন, তোমরা সকলেই বসে যাও। সুবহানাল্লাহ। আপনার নবী আমার নবীজি সাথে সাথে ঘোষণা করলেন, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে আদেশ করলাম তোমরা এখন বসে যাও। ওই পাশ দিয়া মসজিদে নববীর সামনের রাস্তা দিয়া একজন সাহাবী আসতেছেন, যেই সাহাবী হচ্ছেন জলিলুল কদর সাহাবী, ফকিহ তবকার একজন সাহাবী, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ফকিহ তবকার একজন বড় সাহাবী। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়া কয়, জগৎবাসীরা শুনো, আমার নবী আপনার নবীজি মসজিদে নববীর মধ্যে খুতবা দেয়। আমার নবী আপনার নবীজি যেই মাত্র বলল তোমরা বসে যাও, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে মসজিদের বাহিরে রাস্তার মধ্যে ছিলাম, রাস্তার মধ্যে আমি ছিলাম, কিন্তু আমার নবী আপনার নবীজির আদেশটা ছিল শুধুমাত্র মসজিদের ভিতরে যারা দাঁড়িয়ে আছে আমার নবী তাদেরকে বললেন বসে যাওয়ার জন্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, যেই মাত্র আমার কানের মধ্যে নবীজির আদেশের বাণীটা পৌঁছালো, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা সেকেন্ড দেরি করি নাই, সাথে সাথে রাস্তার মধ্যে মাটির মধ্যে নবীজির আদেশ পালন করার জন্য বৈশা গেছি। কি বুঝলেন সাহাবা কেরামগণের আদব তাজিম কেমন নবীজি কি করতেন? কিন্তু আদেশটা ছিল মসজিদের ভিতরের মানুষের জন্য। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ ফকিহ তবকার একজন সাহাবী বাহিরে মাটির মধ্যে যেই মাত্র বসে গেলেন রে বাবা, বসে যাওয়ার পরে আমার নবী আপনার নবীজি পরবর্তীতে জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ, আমি রাসূলুল্লাহর আদেশ ছিল মসজিদের মানুষ যেগুলা দাঁড়িয়ে আছে তাদেরকে শুধুমাত্র বললাম বসে যাওয়ার জন্য, তুমি কেন বইসা গেলা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী গো, যেই জায়গার মধ্যে আল্লাহ রাসূল আদেশ করেছে আমার কানে যেই মাত্র পৌঁছাইলো কথাটা, আমি নিজেকে নিজে প্রশ্ন করলাম, নিজেকে নিজে বিবেক দিয়ে চিন্তা করলাম, যদিও আপনি খাস করে কিছু লোকের জন্য বলেছেন, যেহেতু তারপরেও আপনি রাসূলুল্লাহর কথাটা আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের কানে আসা মাত্র আমি নিজের উপরে ফরজ করে নিয়েছি, আল্লাহ রাসূলের হুকুমটা তাড়াতাড়ি আদায় করা লাগবে। আমার নবী আপনার নবীজি মসজিদে নববীর মধ্যে সাহাবা কেরামগণকে লইয়া আমার নবী আপনার নবীজি নামাজ আদায় করেন রে বাবা। আমার নবী আপনার নবীজি নামাজের তাকিদ এই জন্য বেশি বেশি পরিমাণ দিয়েছেন। বুখারী শরীফের হাদিস বলছি রে বাবা, জিলদে সানি দ্বিতীয় খণ্ডের মধ্যে আমি দেখলাম আমার নবী আপনার নবী ডাক দিয়ে বললেন, গো একদিন এক রাতে আমি রাসূলুল্লাহর কাছে দুইজন লোক আসলো, আসার পরে বলতেছেন, নবী গো আপনি মেহেরবানি করে আমাদের সঙ্গে চলুন। আমার নবী বললেন, আমি তাদের সঙ্গে চলতে লাগলাম। আমি রাসূলুল্লাহকে বলছেন তারা, ইয়া রাসূলুল্লাহ নবী গো সামনের দিকে চলুন। আমি রাসূলুল্লাহ একটু সামনের দিকে চলতে লাগলাম। আমি যাইতে যাইতে এমন একটা জায়গার মধ্যে গেলাম, যেই জায়গার মধ্যে গিয়ে দেখি একজন লোক এইভাবে চিত হইয়া শুয়া রইছে, এইভাবে শুয়া রইছে, তার মাথার পাশে আর একটা লোক বিশাল ধরনের একটা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। আমি রাসূলুল্লাহ তাকায়া দেখি গো, যেই লোকটা পাথর নিয়ে দাঁড়ায় আছে এই লোকটা শোয়া অবস্থায় লোকটার মাথার মধ্যে পাথর দিয়া বিশাল ভাবে একটা আঘাত করতেছে। বিশাল জুড়ে
প্রচন্ড শক্তি নিয়ে যেই মাত্র মাথার মধ্যে আঘাত করলো, আঘাত করার পরে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হইয়া গেছে। চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার পরে তার মাথাটা ফিনকি দিয়া এই যে ঘাড় থেকে আলাদা হইয়া অন্যদিকে ছিটকা বিটকা পড়ে গেছে। আমার বন্ধুরা, বাবারা, আমার নবী, আপনার নবীজি বলতেছেন, আমি দেখলাম পাথরটা হাত থেকে ছুটে গিয়ে অন্য জায়গার মধ্যে উপর হয়ে পড়ে গেছে। পাথরটাও অন্য জায়গায় ছিটকে পড়ে গেছে। আমি রাসূলুল্লাহ দেখলাম যেই লোকটা পাথর দিয়া এই লোকটারে মাথার মধ্যে আঘাত করলো, এই লোকটা পাথরটা আবার ওই জায়গা থেকে আনার জন্য যেই সময়টা লাগে, পাথরটা আনতে আনতে যেই সময়টা হয়, ওই সময়ের ভিতরে আমার রব্বে কারীম ওই মৃত ব্যক্তিটা যার মাথাটা ছিন্ন ভিন্ন করে দিছে, ওই ব্যক্তিটাকে আবার জিন্দা করা হলো। আবার তারে পাথর দিয়ে আঘাত করতেছে, আবার তার মাথা আগের মতো হইয়া যায়। আবার মাথাটা পাথরটা আনতে আনতে সে আবার আগের মতো সুস্থ হইয়া যায়। আবার তারে পাথর দিয়ে এত জোরে আঘাত করে, এত বেশি পরিমাণ কষ্ট দিচ্ছে রে আপু। আমার নবী, আপনার নবীজি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এই লোকটার এত বিশাল আযাব কেন, এত কষ্টের আযাব কেন? আমার নবী, আপনার নবীজিকে উত্তর দিলেন, নবী গো, এই হচ্ছে আপনার ওই সকল উম্মত, মসজিদের মধ্যে আযান দেওয়া হতো। মসজিদের মধ্যে আযান দেওয়ার পরে এই সকল উম্মতরা নামাজ তরক করত, ফরজ নামাজ আদায় করতো না গো নবীজি। ফরজ নামাজ আদায় না করে বিভিন্ন জায়গায় তারা আড্ডাবাজি করত, সময় কাটিয়ে দিত। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই সকল উম্মত গুলারে আমার আল্লাহ এই রকম আযাবের ব্যবস্থা করেছে। তাইলে বুঝেন, আমি আপনি ইন্তেকাল করলে যদি নেক আমল না থাকে, আমার আপনার যদি আমল নামার মধ্যে সালাত না থাকে, নামাজ না থাকে, আল্লাহর দরবারে তো জবাব দিতেই পারবো না। তারপরেও আল্লাহর আযাব গজবের মধ্যে আমাদেরকে পড়তে হবে, ঠিক না বেটি? এই জন্য অনুরোধ করে দিয়ে বলে যায়, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে রে বাপ। নামাজ ছাড়া কোনো গতি নাই। ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো সালাত। ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজ আমাদের সকলকে পড়তে হবে। আপনার নবী, আমার নবীজি বলছেন, সুনান তিরমিজি শরীফের হাদিস, আমার নবী বলছেন যে বেহেশতের নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হইল ওযু। সুবহানাল্লাহ। নামাজের চাবি হইল ওযু। এই জন্য ওযু কিভাবে করে সহি শুদ্ধভাবে প্রত্যেকটা মসজিদের মধ্যে ইমাম সাহেব আছে, আপনারা লজ্জাবোধ না করে ইমাম সাহেবদের কাছ থেকে আপনারা ওযু শিখে নিবেন। আপনার ওযু যদি শুদ্ধ না হন, আপনি যদি পবিত্র না হন, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আপনি পবিত্রতা অর্জন আগে করতে হবে রে বাবা। আপনার নবী, আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি উম্মতে মুহাম্মাদীদেরকে শেষ মুহূর্তে বলে গেছেন সালাত, সালাত, সালাত। শেষ সময় আমার নবীজি বেশি বেশি পরিমাণ উম্মতে মুহাম্মাদীদেরকে বলে গেছেন সালাত, সালাত, সালাত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমি মাঝে মধ্যে দেখলাম গো, নূরের নবী নামাজ আদায় করেন, এত দীর্ঘ পরিমাণ নামাজের মধ্যে কিয়াম করেন, নবীজির পাওগুলা ফুইনা যাইতো, এত দীর্ঘ পরিমাণ তিনি কিয়ামে দাঁড়াইয়া থাকতেন। আম্মা জান একদিন জিজ্ঞেস করলেন, নবী গো, ও মায়ার নবী, জিন্না নবী, হায়াতুন নবী, আল আম্বিয়া ও মাসুম, নবীগণ তো নিষ্পাপ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবীগণ তো নিষ্পাপ, তাইলে আপনি কেন নামাজ আদায় করেন? আমার নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, আমি রাসূলুল্লাহর নিজের জন্য নামাজ আদায় করি না, আমি নামাজ আদায় করি আমার উম্মত, আমি রাসূলুল্লাহকে দেখে দেখে শিখবে। আমি রাসূলুল্লাহ উম্মতের জন্য আদর্শ,
আমি রাসূলুল্লাহকে দেখে দেখে তারা আমল শিখবে। কিন্তু সাহাবা কেরামের মধ্যে আমার নবী আপনার নবীজি কাছ থেকে আমল শিখলেন। আমার নবী আপনার নবীজি সাহাবা কেরামদেরকে আমল শিখাইলেন। বলেন তো নবীজির পিছনে নামাজ আদায় করেছেন সাহাবা কেরাম, নবীজি কোন নামাজটা কিভাবে আদায় করেছেন আমি বেশি বলতে পারবো নাকি নবীর সাহাবী বেশি বলতে পারবেন? নবীর সাহাবী বেশি বলতে পারবেন, কারণ নবীজির সরাসরি নবীজির পিছনে নামাজ আদায় করেছেন রে বাবা। নবীজির সাহাবা কেরামের ব্যাপারে আমার নবী আপনার নবীজি এই জন্য বলে গিয়েছেন, আমার পরে তোমরা আমার খুলাফায়ে রাশিদিনগণের সুন্নতকে ধরে রাখবা। কিন্তু দুঃখের বিষয় একটা রে বাবা, সুনানুত তিরমিজি শরীফের একটি হাদিস বলা হয় যে আমার রাসূল বলেছেন তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে কিতাবুল্লাহ আর একটা হচ্ছে আমি রাসূলুল্লাহর সুন্নাহ। এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো লাং তাদিল্লু, কখনোই পথভ্রষ্ট হবে না। কিন্তু আরেকটা রওয়ায়াত আছে, ওই রওয়ায়াতটা কেন বলে না আমার বোধগম্য নয়, আমি বুঝতে পারি না কেন বলে না। আমার নবী আপনার নবীজি বিদায় হজের ভাষণে আমার নবী আপনার নবীজি বলেছেন হে মানব সকল তোমরা শোনো, তোমাদের কাছে আমি রাসূলুল্লাহ দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে কিতাবুল্লাহ আল্লাহর কিতাব, আরেকটা হচ্ছে আমি রাসূলুল্লাহর আহলে বায়াত। এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরে রাখতে পারবা আমি রাসূলুল্লাহ বলে গেলাম তারা কখনোই পথভ্রষ্ট হবে না। একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? কেন বলছি রে বাপ, সাধারণভাবে যেটা বুঝতে পারি সুন্নাহ করে আপনি সুন্নতের কথা মানুষের কাছে প্রচার করছেন, কিন্তু সুন্নত যাদের কারণে আমরা সুন্নত পেলাম, আমার নবী আপনার নবীজি আহলে বায়াত গণের মাধ্যমে আস্তে আস্তে আল্লাহর ওলিগণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াত গণ নিজেদের তাজা রক্ত দিয়ে ইসলামকে নতুন করে জিন্দা করেছেন। কারবালার জমিনে জামাতের শহীদ নামাজ আদায় কইরা ইমাম হুসাইনকে শহীদ করলো, শহীদ করার পরে আবার জামাতের শহীদ নামাজ আদায় করছে। এরাও তো মুসলমান, এরাও তো কোরআনের হাফেজ ছিলেন, তার মানে সেজদা দিলে আর কোরআনের হাফেজ হইলে তার ইমানদার বলা যাইব না। এত গন্ডগোল পৃথিবীর মধ্যে, এত ফিতনা আমাদের মধ্যে সৃষ্টি কারা করেছে? ইহুদিদের এজেন্ডা হিসেবে যারা কাজ করে টাকার কাছে বিক্রি হয়ে গেছে। দেখুন রে বাপ, একটু মনোযোগ দিবেন। আপনি মুফাসসির দাবি করেন, আপনি মুফতি দাবি করেন, আপনি মুহাদ্দিস দাবি করেন, আমি টাকার কাছে বিক্রি হয়ে যাওয়ার পরে আপনি আমার দলকে বড় করার জন্য মানুষদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেই। আপনি মানুষদেরকে বদ আকীদাগুলা শিক্ষা দেয়, কিন্তু কেন আমরা উলিগণের সোহবতে বেশি বেশি পরিমাণ যাইতে বলি? আজকে যিনি মাহফিলের প্রধান অতিথি মুফতি মোহাম্মদ আলাউদ্দিন জিহাদি হুজুর, উনাদের মতো বিজ্ঞ আলেমদের নিকট কেন বায়াতে রাসূল গ্রহণ করার জন্য বলি? উনাদের সোহবতে থাকার জন্য কেন আমি আপনাকে বলি? কারণ আমি আশরাফুল হক জয়নগরী 100 কোটি টাকা পাওয়ার পরে আমি বিক্রি হয়ে যেতে পারি, হয়তোবা ইহুদিদের এজেন্ডা হিসেবে কাজ করতে পারি, আমার মুহাদ্দিসগিরি আমি বিক্রি করে দিতে পারি, আমার মুফাসসিরগিরি আমি বিক্রি করে দিতে পারি, আমার আকীদাগুলো আমি বিক্রি করে দিতে পারি। কিন্তু রে বাবা, কেন করব জানেননি? শয়তান আমাকে আপনাকে ওয়াসওয়াসা দিবে, এই জন্য টাকার কাছে আপনি বিক্রি হয়ে যায়। কিন্তু আল্লাহর ওলি যারা, তাদেরকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। কেন? এখন বলবেন ও জয়নগরী হুজুর, কোরআনে কোথাও এই কথা আসেনি। অবশ্যই আছে। আল্লাহ বলছেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। মারহাবা কোন? ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আমার আল্লাহ বলছেন ইন্না, নিশ্চয়ই তাকিদের জন্য আছে, ইন্না নিশ্চয়ই ইবাদি, আমি আল্লাহর বান্দা যারা, আমি আল্লাহর বান্দা যারা, লাইসা লাকা আলাইহিম সুলতান। আল্লাহ বলছেন হে ইবলিস শয়তান শুনো, আমার খাস বান্দা যারা, তাদের উপরে তোমার বাদশাগিরি চলতো না, তাদেরকে তোমরা ওয়াসওয়াসা দিতে পারবে না, তাদেরকে পথ
প্রশ্ন করতে পারবে না। এই জন্য আল্লাহর ওলিগণ নেককার বুজুর্গ আলেমদের সোহবতে গেলে আমার আপনার মিসবিহেভ হওয়ার, মিসগাইড হওয়ার সম্ভাবনা সবচাইতে কম। আমি আপনি যদি নেককার বুজুর্গ লোকদের কাছাকাছি থাকতে পারি, আল্লাহর ওলিগণের সঙ্গবদ্ধ সংস্পর্শে থাকার জন্য, এই জন্য আমার আল্লাহ আপনার আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন, নবী গো, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা তাদের সঙ্গ লাভ করো, সত্যবাদী যারা সিদ্দিক যারা তাদের সংস্পর্শে তোমরা চলে যাও। মুফাসসিরে কেরামগণের মা আমি নিজে পড়েছি, তাফসীর ইবনে আব্বাসের মধ্যে, প্রাচীনতম তাফসীরের মধ্যে আছে, বিশেষ করে তাফসীর ইবনে আব্বাসের মধ্যে দেখলাম গো, এই যে সাদিকিন বলতে হযরতে সিদ্দিক আকবর, হযরতে ফারুক আযম, হযরতে উসমান যুন্নুরাইন, হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আজমাইনদেরকে সাহাবা কেরামদেরকে বুঝিয়েছেন। কিন্তু পরবর্তী প্রজন্মের মুফাসসিরগণ বলেছেন সাদিকিন যারা, আমভাবে বলেছেন যত সমস্ত আল্লাহর ওলি আছে, সমস্ত আল্লাহর ওলিগণ, কারণ পৃথিবীর মধ্যে সবচাইতে সত্যবাদীগণ হলেন আল্লাহর ওলিগণ। সুবহানাল্লাহ। সাদিকিন মানে আউলিয়া কেরামকেও বোঝানো হয়েছে। তাহলে আউলিয়া কেরাম হক্কানি বুজুর্গ লোক যারা, হক্কানি আলেম যারা, তাদের সোহবতে তাদের সংস্পর্শে থাকার জন্য বলেছে, কারণ তাদের সংস্পর্শে থাকলে আমি আপনি দুনিয়া এবং আখিরাতের সম্বল আমি আপনি অর্জন করতে পারবো। এখন বলবেন, ও জয়নগরী হুজুর, তাদের ব্যাপারে কোনো গ্যারান্টি আসেনি, আরো চাই দলিল। আমার আল্লাহ বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন উনিদের ব্যাপারে লাহুমুল বুশরা, আর তাদের জন্য রয়েছে শুভ সংবাদ। কোথায় কোথায় শুভ সংবাদ? আল্লাহ বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহর ওলিগণ যারা, নেককার হক্কানি আলেম যারা, তাদের জন্য রয়েছে দুনিয়ায় শুভ সংবাদ, আখিরাতের মধ্যেও শুভ সংবাদ। কেন বলছি রে বাপ? আজকে আমি যেই রাঙা চোখে আমরা চোখ পাকানি দেই, আমি আপনি মুখের জবান দিয়া মানুষদের সাথে যেমন কটুক ব্যবহার করি, কঠিন ব্যবহার করি, ইসলাম আমার আপনার রাঙা চোখের মাধ্যমে আসে নাই, ইসলাম গালিবাজির মাধ্যমে আসে নাই, ইসলাম অশ্লীলতার মাধ্যমে আসে নাই, ইসলাম বাংলার জমিনে আসছে আল্লাহর ওলিগণের মাধ্যমে। ঠিক না ঠিক? ইসলাম আসছে ওলিগণের মাধ্যমে। ইসলাম বাবা এমনিতে আমরা পাই নাই, বড় কষ্ট করে আল্লাহ ওলিগণ হক্কানি আলেমী দ্বীনগণ আমাদের মাঝে ইসলাম এনে দিয়েছেন রে বাবা। আমার আপনার বাপ দাদা 14 গোষ্ঠী ধুতি পরতো, হিন্দু মানুষগণ ধুতি পইরা এই যে কি বলে মন্দিরের মধ্যে যাইয়া মূর্তিকে সাজদা দিত। আল্লাহ ওলিগণ মূর্তির সাজদা করত, যারা ধুতি পইরা মানুষ ধুতি পইরা যারা ঘোরাফেরা করত, আল্লাহর ওলিগণ ক্ষেত খামার থেকে তুলে এনে ধুতি খুলে লুঙ্গি পরা শিখাইছে। আল্লাহর ওলিগণ ক্ষেত খামার থেকে তুলে এনে এই যে শার্ট প্যান্ট খুলে দিয়ে পাঞ্জাবি পায়জামা পরানো শিখাইছে। আল্লাহর ওলিগণ ইসলামী ইহুদি কালচার দূর করে দিয়ে মাথায় টুপি পরা মুসলমানদেরকে শিখাইছেন রে বাবা। যারা ধুতি খুইলা পাঞ্জাবি পায়জামা পরানো শিখাইলো, তাদের বিরুদ্ধে কথা বললে আমার আপনার মুসলমানিত্ব থাকে আর কই? কথা বুঝতে পারছেন? আমার আপনার মুসলমানিত্ব থাকে আর কই? ওলিদের বিপক্ষে কথা বললে আপনার মুসলমানিত্বর মূল সূত্রের মধ্যে বেজাল লাগবে। কারণ আমি আপনি জীবনে কোনোদিন একটা হিন্দু লোকের ধুতি খইলা লুঙ্গি পরাইতে পারি নাই। আমার আপনার জীবনে কোনোদিন একজন খ্রিস্টান লোককে ইসলামের ভিতরে আনতে পারি নাই। হক্কানি আলেম যারা
ইসলামের খেদমত করছেন যারা, আমার বন্ধুরা, বাবারা, আমি যেহেতু আমার আজকে প্রধান মেহমানের আগে আমি কথা বলছি, আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার মানুষ, এই জন্য আমি সাবলীল ভাষায় কথা বলছি। আজকের মাহফিলের প্রধান মেহমান হুজুর যিনি, উনি দলিল ভিত্তিক প্রত্যেকটা কথায় কথায় রেফারেন্স না দিয়ে তিনি কথা বলেন না। সকলে বলুন আলহামদুলিল্লাহ। রেফারেন্স ছাড়া ওনার মুখ দিয়া সবাই জানেন কোনো কথা নাই, ঠিক আছে? আমাদেরকে উনি শাসন করেন, কারণ আমি 1 মিনিটের জন্য হলেও ওনার কাছ থেকে দরস দিয়েছি, আলহামদুলিল্লাহ। এই হিসেবে উনি আমার উস্তাদ, মাথার তাজ। কোন একটা জায়গায় প্রায় আধা ঘন্টার মতো। এখন আল্লাহর অলিগণের সোহবতে থাকলে কি লাভ জানেন? নেককার বুজুর্গ লোক যারা, হক্কানি আলেমের চেহারার দিকে তাকাইলে জীবনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। আজকে বাংলার জমিনের মধ্যে আমরা যারা বসবাস করি রে আব্বু, আমরা কিন্তু কোনো বড় ধরনের কোনো বিষয় নিয়ে মারামারি নাই, কাটাকাটি নাই। আমি আপনি নামাজ পড়তে গেলে গন্ডগোল, আমি আপনি আজান দিতে গেলে গন্ডগোল। যেই বিষয়গুলো দিয়ে আমি আপনি জান্নাতে যেতে চাই, ওই বিষয়গুলোর মধ্যে গন্ডগোল লাগাইয়া বলছে, ওই বিষয়গুলোর মধ্যে গন্ডগোল লাগাইয়া ঈমান হারা করতেছে মানুষদেরকে। আমি একটু সামনের দিকে এখন যাই। আমার নবী, আপনার নবীজি বলছেন, একটা মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে তার কবরের মধ্যে কবরের আযাব হবে। পৃথিবীর এমন কোনো মানুষ নাই তার কবরের আযাব হবে না রে বাবা। কবরের আযাব কেমন হবে? আমার নবী, আপনার নবীজি সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, কবরের আযাবের যে আওয়াজ, এই আওয়াজটা মানুষ এবং জিন পৃথিবীর সবাই শুনতে পাবে। কবরের আযাবের আওয়াজ ইল্লাস সাকালাইন, একমাত্র মানুষ এবং জিন এগুলা শুনতে পারবে না। মানুষ এবং জিন ছাড়া পশু পাখি আল্লাহ ইচ্ছা করলে পশু পাখিগুলো পর্যন্ত কবরের আওয়াজ শুনবে। আমার নবী, আপনার নবীজি নিব্রাসের মধ্যে দেখলাম গো, একটা ইবারত পাইলাম, মুমিনরাও কবরের আযাব পাইবো। আহারে, আমার নবী, আপনার নবীজির স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিজ্ঞেস করলেন, নবী গো, মুমিন বান্দাদেরকেও যদি কবরের আযাব দেয়, তাইলে তারা ঈমান আইনা লাভ হইব কি? তাইলে তারা আমল কইরা লাভ হইব কি? আমার নবী ডাক দিয়ে বললেন, আয়েশা গো, ইমানদারদেরকে কবরের আযাব দিব ঠিক আছে, মুনাফিক বেঈমান যারা তাদেরকে কবরের আযাব দিব এইভাবে, ডান দিক দিয়া কবর আযাব দিবে, ডান দিক দিয়া কবর চাপা দিবে, ডান দিকের হাড়গুলা ভেঙে চুরমার করে বাম দিকে ঢুকায়া দিবে, বাম দিক দিয়া কবরের আযাব দিবে, ডান দিকের সমস্ত কিছু একদম পানি করে ফেলবে। খুব কষ্ট হবে রে বাবা। কিন্তু আমার নবী, আপনার নবীজি বলছেন, আয়েশা রে, মুমিন বান্দারের কবরের আযাব হবে ঠিক আছে, কিন্তু কেমন হবে জানোনি? আমার নবী, আপনার নবীজি বলেন, নিব্রাসের মধ্যে দেখলাম মুমিন বান্দাকে যখন কবরের আযাব দিবে, একটা পুলা ছোট্ট বাচ্চা যখন মাথা ব্যথার কারণে অথবা কোনো একটা অশান্তির কারণে, মাথা ব্যথার কারণেই হোক, মাথা ব্যথার কারণে মায়ের কোলে যখন ছোট্ট বাচ্চা কান্দে, মা তখন কি করে বাবা? মা তখন তাকে একটু আদর করে মালিশ করে এই মাথাগুলা টিপে দিয়ে একটু আদর করে দিলে সন্তানের মাথা ব্যথা যেমন দূর হইয়া যায়, সন্তানের মাথা ব্যথা মায়ের আদরে যেইভাবে দূর হইয়া যায়, ওইভাবে সন্তান তখন ঘুমাইয়া যায়। মুমিনের কবরের আযাব যখন দিব, আমার নবী বলেন, কবরের আযাবটা এমন আরামদায়ক হবে, ওই কবরের আযাবটার আরামদায়ক অনুভব করার কারণে ওই মুমিন বান্দাটা এক চাপেই সে ঘুমাইয়া যাবে। কবরের আযাব তার জন্য আরামদায়ক হবে, সে ঘুমিয়ে যাবে। এত সুন্দর কবরের আযাব হবে তার। আর বেঈমান হলে তো নিস্তার নাই, কোনো মানে পার্তা নাই। মুমিন এবং মুনাফিক যদি হই আমি আপনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করি, তাহলে কবর থেকেই আমার আপনার শাস্তি শুরু হয়ে যাবে।